নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের সনাতন ধর্মকে কেন্দ্র করে অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে যদি কথাগুলো শুনতে ভালো লাগে, তো আমার ভিডিওটা পুরোটা দেখো, অনেক কিছু জানতে আর শিখতে পারবে। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে বা সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। মানুষের চিন্তা ভাবনার উপরে মানুষের ব্যক্তিত্ব নির্ভর করে, তার গুণ নির্ভর করে, তার আশা আকাঙ্ক্ষা, এমনকি তাদের হাসি কান্না দুঃখ তার ব্যক্তিত্বের উপরেই নির্ভর করে। তোমাদের আমি একটা কথা বলে দিতে চাই, মানুষ যদি ভালো চিন্তা ভাবনার হয় না, তারা যদি একটু কমও কামিয়ে নেয়, তাহলেও তাদের জীবনে কোনো দুঃখ থাকে না। অথচ মানুষের কাছে প্রচুর পয়সা আছে, কিন্তু তার চিন্তা ভাবনা খুবই নিকৃষ্ট মানের, অর্থাৎ নিচু মানের, অর্থাৎ তার চিন্তাভাবনা ভালো প্রকৃতির নয়। তারা কিন্তু হাজার পয়সা থাকলেও কখনো সুখ করতে পারে না। দেখো, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, পয়সা দিয়ে সুখ কেনা যায় না। গরিবের ঘরে হয়তো পান্তা ভাত খেয়েও তারা সুখে থাকতে পারে, অথচ বড়লোকের ঘরে মার্সিডিজ কারে হয়তো ঘুরতে পারে, কিন্তু কখনো তার ঘরে গিয়ে দেখো, তার মনের কথাগুলো জেনে দেখো, তার মনে সুখ বলতে কিছুই নেই। তোমাদের আমি সবসময় বলি ভগবানের সাথে মিলে থাকতে, সোলটাকে পিওর করতে, ভগবানের সাথে নাম ভজন করে ভগবানের নামে লীন থাকতে। কেন জানো? ভগবানের সাথে যদি তুমি মিলে মিশে থাকো, অর্থাৎ ভগবানের নাম ভজন করলে, দেখো মানুষের দৈনন্দিন জীবনে অনেক কাজই থাকে, প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব থাকে। আমি হাউসওয়াইফ বলে যে সারাদিন আমি ভগবানের পুজো করি তা নয়, কিন্তু আমার কিন্তু বাচ্চাও আছে, আমার একটা মেয়ে আছে, জানো তো। তো তাকে পড়ানো, স্কুলে পাঠানো, বর অফিস যায়, তার খাবার তৈরি করা, সংসারে সকল প্রকারের দায়িত্ব পালন করে আমি পুজো করি, তারপরে তোমাদের জন্য আমি ভিডিও বানাই। তো এরকম মানুষের, এটা তো একটা, আমি হাউসওয়াইফ তাই আমি বললাম, যারা চাকরি করে তাদের কাছে যখন সময় থাকে, এতটুকু সময় কিন্তু তারা বার করতে পারে না ভগবানের সাথে কথা বলার জন্য, ভগবানকে দেখার জন্য, ভগবানের নাম ভজন করার জন্য। ভগবানের সাথে মিলে থাকলে তোমার সোলটা খুব পিওর থাকে, কারণ তোমার মুখ থেকে যে বাণীটা বেরোচ্ছে সেটাও শুদ্ধ হবে, কারণ তোমার কান থেকে যে কথাগুলো ঢুকছে সেটা শুদ্ধ। মানুষ সারাদিনে কিছু না কিছু এনার্জি নেয়, সেই এনার্জিটুকু, আমি শুধু বলতে চাইছি, আমার এতগুলো কথার মানে হলো একটাই, মানুষ যে এনার্জি, একটা মানুষের সারা দিন চলার জন্য কিছু না কিছু এনার্জির প্রয়োজন। শুধু খাবার খেলেই এনার্জি পাওয়া যায় না, অনেক রূপে কিন্তু এনার্জি নেওয়া যায়, সে কথায় আমি যাচ্ছি না। যাই হোক, আমি ভগবানের কথা যদি তোমরা একটু পড়ো, বই অনেক পাওয়া যায়, বা আজকাল তো সৎসঙ্গ প্রচুর হয়, ঠিক আছে, বা মন্দিরে ভগবানকে দর্শন করতে গেলে, বা ভগবানের একটু কীর্তনে 5 মিনিট নয় সময়েই দিলে, এতে কি হবে, কান থেকে যে পজিটিভ ঊর্জাগুলো তোমার শরীরের ভিতরে যাবে, মুখ থেকেও তোমার যে বাণী অর্থাৎ যে কথাটা বেরোবে সেটাও কিন্তু শুদ্ধ পবিত্র হবে, আর তখনই হবে অদ্ভুত ধরনের আনন্দ, আর তখনই একটা তোমার সাথে অনেক কিছু পরিবর্তন হবে। ভগবানের সাথে কানেক্ট হলে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন আসে, মানুষের ব্যক্তিত্বের পরিবর্তন আসে। মানুষ মানুষকে চিনতে শুরু করে, একে অপরের সাহায্য করতে শুরু করে। আজকাল সমাজে একে অপরের সাহায্য কজন করে? ফর এক্সাম্পল আমি তোমাদের বলে দিতে চাই, আমরা যখন ছোট ছিলাম, মনে করো সেই সময়ের কথা, আশেপাশে কারোর বাড়িতে যদি কোনো রকম প্রবলেম হতো বা কারোর যদি শরীর খারাপ হতো, পাড়ার লোক সবাই মিলে কিন্তু এক হয়ে তাকে হসপিটালে ভর্তি করতে যেত। মনে করে দেখো,
তোমাদেরও পাড়ায় নিশ্চয়ই না হয়েছে কখনো না কখনো। কিন্তু আজকের ডেটে যায়? কেউ যায় না। আপদ বিপদে কেউ যায়, পাশে এসে দাঁড়ায়, রক্তের সম্পর্ক আসে, আত্মীয় স্বজন আসে, কেউ আসে না। আমি সেই কারণের জন্যই বলি, কেন এর সাথে ভগবানের সম্পর্ক কি? এর সাথে ভগবানের সম্পর্ক একটাই, ভগবানের দ্বারে যখন তুমি যাবে তোমার মনটা পবিত্র এবং শুদ্ধ হয়ে যাবে, তোমার মনের মধ্যে বিচারও শুদ্ধ হয়ে যাবে, তখন তোমার মুখ থেকে বাণীও শুদ্ধ হয়ে যাবে এবং মানুষের প্রতি চিন্তা ভাবনাও শুদ্ধ হয়ে যাবে। পয়সা কড়ি কম থাকলেও চলে, যদি মনের শান্তিটা থাকে। মনের শান্তি খুব কম লোকেরই থাকে। পয়সা হলে যে তোমার মনের শান্তি হবে এটা তোমার ভুল ধারণা। অথচ পয়সা নেই তবুও কিন্তু মনের শান্তি আছে। একটা কৃষকের ঘরে যাও, রাতে হয়তো পান্তা ভাত খেয়ে তারা ঘুমায়, কিন্তু আনন্দে থাকে, একসাথে মিলেমিশে থাকে। আমরা পারি একসাথে মিলেমিশে থাকতে? সৎসঙ্গগুলো এত পপুলার কেন হয়েছে? এই সমস্ত জিনিসই সনাতন ধর্মে শেখানো হয়। একসাথে মিলেমিশে থাকো, একে অপরের সাহায্য করো। ভগবানের বাণীর মধ্যেও এগুলোই থাকে। তোমাকে ভগবানরা বলে না রাম বা দারু খেতে, ভালো পথে যাওয়ার নির্দেশ দেয়, তাই না? তাই ভগবানের সাথে তোমাদের কানেকশনটা খুব দরকার। তবে দেখবে তোমাদের মুখ থেকে বাণীও ঠিক বেরোবে, মনের শান্তিও ঠিক থাকবে। আসলে সব কিছু নির্ভর করে কিন্তু আমাদের উপরে। আমরা যদি ঠিক থাকি সব কিছু ঠিক থাকে, কিন্তু বর্তমান যুগে আমরাই যে ঠিক নেই। ভগবানের সাথে যেইমাত্র তুমি কানেক্ট হবে, ভগবানের কথাগুলো যেইমাত্র তুমি শুনতে শুরু করবে, তখন দেখবে তোমার চিন্তা ভাবনার আমূল পরিবর্তন এসে গেছে। তখন হয়তো পয়সা ছাড়াও যে মানুষের জীবনে সুখ আছে এই জিনিসটা উপলব্ধি করতে পারবে, যেটা বর্তমান যুগে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, সেটাও শুধুমাত্র আমাদের ভুলের জন্য। তো এতটুকুই বলার ছিল। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যদি কোনো টপিকের উপরে তোমাদের জানতে ইচ্ছা করে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো আজকের মতন টাটা।